গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে কথা বলছেন কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। প্রার্থীও নেই এই দল থেকে যিনি নারী। এই বিষয়টি নিশ্চয়ই নারীদের প্রতি ওনাদের হীন মনোভাবের বহিঃপ্রকাশ। সেই দলের একজন সদস্যই কিছুদিন আগে টক শোতে বলেছেন, নারীদের সংসদে যাওয়া যেন ট্রফির মতো, তাচ্ছিল্যের মতো নাকি একটা বক্তব্য ওনারা দিচ্ছেন। আমরা দেখলাম এই দলটি প্রকাশ্যে বারবার ঘোষণা দিয়েছে তাদের দলের প্রধান পদে নারী কখনোই আসতে পারবেন না, অথচ তাদের নারীরাই বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন ঘটিয়ে এনআইডি কার্ড এবং বিকাশ নম্বর সংগ্রহ করছেন। এটা কি ধরনের ইনসাফ? আমরা আরো দেখেছি এই দলের সঙ্গে নির্বাচনী জোটে যুক্ত থাকার কারণে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের বহু নারী নেত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কারণ তারা অবমাননার শিকার হয়েছেন। অনেকেই প্রকাশ্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন তারাও অনেকেই স্বীকার করেছেন যে দলটির কারণে তারা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এমনকি নারী প্রার্থীদের পোশাক পরিচ্ছদ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে অভিযোগ উঠছে, যা চরম রুচিহীনতা ও নারী বিদ্বেষের বহিঃপ্রকাশ। আমরা প্রত্যক্ষ করেছি বিভিন্ন আসনে আমাদের যারা নারী প্রার্থী রয়েছেন, নির্বাচনী প্রচারণা আমাদের যেসব মা এবং বোনেরা রয়েছেন তাদেরকেও অনলাইন এবং অফলাইনে সমানভাবে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যারা নারী নেতৃবৃন্দ রয়েছেন, কর্মী এবং সমর্থকবৃন্দ রয়েছেন, প্রায় প্রতিটি সদস্যকে, বিশেষভাবে আমাদের ছাত্র দলের যারা বোনেরা রয়েছেন তাদেরকে প্রতিনিয়ত সাইবার সিকিউরিটির লঙ্ঘন ঘটিয়ে সাইবার স্পেসে সীমাহীন বর্বর এবং মধ্যযুগীয় বুলিংয়ের শিকার হতে হচ্ছে, যা সচেতন মানুষকে